টিটা মুখ ফুলিয়ে বসে আছে। জাঙ্কুক কয়েকবার তের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু তে জাঙ্কুকের সাথে কথা বলেনি। মা, তোমার বোমাকে বলো বেশি রাগ না দেখাতে। এত রাগ শরীরের জন্য ভালো না, আর ওর জন্য তো মোটেও না। আমি রেগে গেলে কি হতে পারে ও সেটা ভালো মতোই জানে। তাই ভালোই ভালোই ওকে শান্ত হয়ে রুমে আসতে বলো। কিছুক্ষণ জাঙ্কুক তে যে সোফায় বসেছিল তার সামনাসামনি বসে। তে জাঙ্কুককে পাত্তা না দিয়ে তার কাজই করে যাচ্ছে। কাজ বলতে জিনা লিসের সাথে গল্প করছে। জাঙ্কুক কয়েকবার ডেকে ডাকে, তে না যাওয়ার কারণে জাঙ্কুক এবার অধৈর্য হয়ে পড়ে। এসে দাঁড়ায় তের সামনে। কি হয়েছে তোমার? হ্যাঁ, কখন থেকে বলছি রুমে আসতে, কথা কি কানে যায় না? এখন আমি আছি, আমার সাথে চলো, রুমে নিয়ে যাবো তোমায়। মা, আপনার ছেলেকে বলে দিন আমি যাবো না। আমি আজকে অন্য রুমে ঘুমাবো। জিন তো দুজনের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। ওদের মধ্যে কোনো কথা বলতে যাচ্ছে না জিন। জাঙ্কুক আর কিছু বলে না, চুপচাপ তেকে কোলে তুলে নেয়। তে হাত পা ছড়াছড়ি করলেই জাঙ্কুক এক ধমক দেয় তেকে। তে ভয়ে চুপ হয়ে যায়। যতই যা হোক না কেন জাঙ্কুককে বেশ ভয় পায় তে। জাঙ্কুক চুপচাপ থেকে রুমে নিয়ে গিয়ে সাবধানের সাথে পেটে শুইয়ে দেয়। রেস্ট করো, আমি খাবার আনছি তোমার। আজ আর ডাইনিং টেবিলে বসে খেতে হবে না, রুমে বসেই খাবে। আমি খাবো না। তে আমার সাথে জিদ করা আমার একদম পছন্দ না, তুমি সেটা খুব ভালো করেই জানো। এসব বন্ধ করো, বুঝছো? বলেই জাঙ্কুক তে আর ওর জন্য খাবার নিয়ে আসে, আর দুজন মিলে খাবারটাও খেয়ে নেয়। তে জাঙ্কুকের সাথে কোনো কথা বলে না। ওর ভীষণ অভিমান হয়েছে জাঙ্কুকের উপর। তাই তো জাঙ্কুক যতই চেষ্টা করুক না কেন তে জাঙ্কুকের সাথে কথা বলবেই না। জাঙ্কুকের সাথে সামনে বসে। তে হাতটা ধরে তের দিকে তাকিয়ে বলে, এই যে মিসেস জিওন, এত রাগ কাকে দেখানো হচ্ছে? জাঙ্কুক আলতো করে তের কপালে চুমু খেয়ে বলে, ঠিক আছে, বলতে হবে না তোমাকে কিছু। এসো শুয়ে পড়ো, তোমার মাথায় আমি হাত বুলিয়ে দিচ্ছি। তে চুপচাপ শুয়ে পড়ে, আর জাঙ্কুক আলতো করে তের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। পরের দিন সকালবেলাতে ঘুম দিয়ে উঠে দেখতে পাই জাঙ্কুক রেডি হচ্ছে বাইরে যাওয়ার জন্য। তে ইচ্ছা করছে আর জাঙ্কুকের সাথে সারাদিন থাকতে, কিন্তু জাঙ্কুকে সেটা বলতে পারছে না। কিছুক্ষণ মোড়ামুড়ি করে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, আপনার কি আজকে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে? মানে না গেলে হয় না? জাঙ্কুক বুঝতে পারে তে এখন কি চাইছে। তে সামনে গিয়ে তের মাথায় হাত বুলোতে বুলোতে বলে, তে আমি চলে আসবো তাড়াতাড়ি, একটু আর্জেন্ট বের হওয়া লাগবে। আই প্রমিস আমি আমার কাজ শেষ হতেই চলে আসবো আজকে। তে হালকা মাথা চাকিয়ে বলে। দুপুর টাইমে তে বসে আছে ড্রয়িং রুমে, জাঙ্কুকের জন্য ওয়েট করছে। তে ভেবেছে জাঙ্কুক হয়তো বা তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু দুপুর হয়ে যাওয়ার পরেও জাঙ্কুক আসছে না। তে এবার ভীষণ অভিমান হচ্ছে। উনি আমায় বলেছে উনি তাড়াতাড়ি চলে আসবে, যতই কাজ থাকুক না কেন ওনার তাড়াতাড়ি চলে আসা উচিত। আমি ওনার সাথে আজকে একদমই কথা বলবো না। হঠাৎ করে তের শরীরটা প্রচন্ড খারাপ লাগছে। তের পেটেও প্রচন্ড ব্যথা করছে। তে চিৎকার দিয়ে ওঠে। তে চিৎকার শুনে বাসার সবাই এক হয়ে যায়। আমার পেটে ভীষণ ব্যথা করছে, আমি আর পারছি না বলেই তে প্রচন্ড চিৎকার করে কাঁদতে থাকে। জিন তো প্রচন্ড ভয় পেয়ে যায়। সে আর এক মুহূর্ত দেরি করে না, জাঙ্কুককে কয়েকবার ফোন করে, তবে জাঙ্কুক ফোন রিসিভ করেনি। জিন তাড়াতাড়ি ড্রাইভারকে ডাকে এবং ওরা তেকে ধরে হসপিটালে নিয়ে যায়। ডক্টররা তেকে ওটিতে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুককেও ফোন করে সবটা বলে। জাঙ্কুক তো অফিস থেকে পাগলের মতো ছুটে আসছে। জাঙ্কুক হসপিটালে এসে ওটি রুমের বাইরে দাঁড়িয়ে আছে। প্রচন্ড ঘামছে জাঙ্কুক। এটা টেনশন ফিল জাঙ্কুকের কোনোদিনও হয়নি। চোখ মুখ লাল হয়ে গিয়েছে। ইয়নো এসে জাঙ্কুকের কাঁধে হাতে রাখে। ভাই শান্ত হন, সব ঠিক হয়ে যাবে, ভাবির কিচ্ছু হবে না। জাঙ্কুক কেমন পাগল পাগল করছে। সবাই তো জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জিয়ন জাঙ্কুক তার বউকে কি প্রচন্ড ভালোবাসে সেটা তার কর্মকাণ্ড দেখলেই বোঝা যাচ্ছে। তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো, কিচ্ছু হবে না তোমার। ইউনো তের কিছু হবে না বল না ভাই, তের কিচ্ছু হবে না। ওর নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। জাঙ্কুক বাবা শান্ত হ, যা হবার ভালোর জন্যই হবে। এমন সময় তের বাসার সবাই আসে। বেশ অনেকক্ষণ পরে
সবার কান্না থামে একটা বাচ্চার কান্নার আওয়াজে। জাঙ্কুক এতক্ষণ মাথা নিচু করেছিল। কান্নার আওয়াজ শুনেই জাঙ্কুক সেদিকে তাকায়। ঠিক কেবিন থেকেই বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। সবার মুখেই হাসির রেখা ফুটে ওঠে। ডক্টররা বের হয় বাবুকে কোলে নিয়ে। সবাই সেদিকে দৌড়ে যায়। ডক্টর, আমার ওয়াইফ ঠিক আছে তো? হ্যাঁ, সে ঠিক আছে। আর আপনাদের ছেলে হয়েছে বলে জাঙ্কুকের কোলে বাবুকে দিয়ে দেয়। জাঙ্কুকের হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আসছে। এ কেমন অনুভূতি? এর আগে জাঙ্কুকের এমন অনুভব হয়নি কখনো। নিজের মধ্যে প্রচন্ড প্রশান্তি কাজ করছে। জাঙ্কুক তার ছেলের দিকে তাকিয়ে আছে। অবিকল জাঙ্কুকের মতোই দেখতে হয়েছে, চোখ, নাক, ঠোঁট সবকিছু। সবাই তো বাবুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এর মধ্যে তেকেও ক্যাবিনে শিফট করা হয়। এই মুহূর্তে তে সামনে জাঙ্কুক বসে আছে। তে মিটমিটি করে চোখ খুলছে। তের এক হাত শক্ত করে জাঙ্কুক ধরে আছে আর বারবার তের হাতে চুমু খাচ্ছে। এই যে মিস্টার এমপি সাহেব, আপনার চোখ মুখের অবস্থা এমন কেন বলেন তো? জাঙ্কুক চোখে তের কপালে একটা চুমু খায়। আমি তোমাকে অনেক ভালোবাসি তে। তোমার কিছু হয়ে গেলে আমি তো শেষই হয়ে যেতাম। আমি ঠিক আছি। জাঙ্কুক বাবুকে তের পাশে শুইয়ে দেয়। তে আর জাঙ্কুক উভয়ই বাবুর দিকে তাকিয়ে একটা প্রশান্তির হাসি হাসে। জাঙ্কুকের আগের থেকে এখন আরো বেশি নামডাক হয়েছে। বিপদে আপদে সবসময় গরিবদের সাহায্য করে। জাঙ্কুক এক হাতে সবকিছু পারফেক্টলি সামলায়। ওর ফ্যামিলি মেম্বারদেরও প্রচুর কেয়ার করে, বিশেষ করে ওর বউ আর বাচ্চা। জাঙ্কুকের 4 বছরের ছেলে তেকুক আর ওর বউ জানতেই এরাই ওর জীবন। আর জাঙ্কুক একটা প্রোগ্রামে যাবে, এই জন্যই আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবির হাতা ফোল্ড করছে। সাদা কালার পাঞ্জাবি পরেছে জাঙ্কুক, দেখতে প্রচন্ড হ্যান্ডসাম লাগছে। কিন্তু আয়নার দিকে তাকিয়ে জাঙ্কুককে দেখে যাচ্ছে। ফ্যাশন দেখো ওনার, এটা হ্যান্ডসাম হয়ে যাওয়ার কি দরকার? এই যে পুরো এমপি সাহেব, তেকুকের বুড়ো বাবা, ধরুন আপনার ছেলেকে না আপনার সাথে নিয়ে যাবেন, তাহলে ওকে নিয়ে যান। জাঙ্কুক তার হাত শক্ত করে ধরে হাঁচকা টান দিয়ে ওর কাছে নিয়ে আসে। কি বললাম? বুড়ো? আমার কোন দিক দিয়ে তোমার বুড়ো মনে হয়? সব দিক দিয়েই। ওকে, বুড়ো নাকি কি সেটা তোমার পরে বোঝাচ্ছি বলে জাঙ্কুক তেকুককে কোলে নেয়। তেকুক অবিকল ওর বাবার মতো ড্রেস আপ করেছে, দেখে মনে হচ্ছে ছোট্ট জাঙ্কুক। তেকুককেও আজ হোয়াইট পাঞ্জাবি পরিয়ে দিয়েছে, হাতে ঘড়ি, পায়ে জুতো, একদম পারফেক্ট লাগছে। ছোট্ট হ্যান্ডসাম তেকুক। পাপা, তোমার মাম্মা মামাকে বুড়ো বলেছে। আমার পাপ্পা একদম বুড়ো না মাম্মাম, তুমি বুড়ি। এই তেকুক, একটা মাইক দিব, বেশি পাকনা হয়েছে তাই না? জাঙ্কুক তার প্রোগ্রামে আজ প্রথমবার তার ছেলেকে নিয়ে গিয়েছে। পুরো সময় জাঙ্কুক তেকুককে কোলে রাখে। সবাই তো তেকুকের ভিডিও আর ছবি তুলতে ব্যস্ত। এমপি জিয়ন জাঙ্কুক তার ছেলেকে প্রথম ক্যামেরার সামনে এনেছে। এদিকে তেতুর টিভিতে সব দেখছে। মনে হচ্ছে বড় জাঙ্কুকের কোলে ছোট্ট জাঙ্কুক। রাতের বেলায় তেকুকে ঘুম পাড়িয়ে দিয়ে তে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে চুল ঠিক করছিল। এমন সময় জাঙ্কুক থেকে পেছন থেকে জড়িয়ে ধরে। তো মিসেস জিয়ন, সকালে যেন কি বলছিলে? আমি বুড়ো, তাই না? তো এখন সেটার প্রমাণ দিয়ে দেই? না, কোনো প্রমাণের দরকার নেই। প্রমাণ তো আমায় দিতেই হবে। তাছাড়া তেকুকেরও একটা ছোট্ট বন্টন লাগবে। ওর দুঃখ যদি আমরা না বুঝি তাহলে কি বুঝবে বলো তো? এই শোনেন, আপনাকে না এত দুঃখ বোঝা লাগবে না, ওর কোনো বন্টন লাগবে না। বাট আমার এখন তোমাকে লাগবে, জান। জাঙ্কুকদের কপালে একটা চুমু খেয়ে বলে, আমি তোমায় খুব ভালোবাসি তেই। তুমি বেশিক্ষণ না দেখে থাকলে আমার দম আটকে আসে। তুমি ছাড়া আমি নিঃস্ব আমার বাচ্চার আম্মা। তেও জাঙ্কুকের গালে একটা চুমু খেয়ে বলে, আমি আপনাকে খুব ভালোবাসি এমপি সাহেব। সরি, আমার এমপি সাহেব, একান্ত ব্যক্তিগত আমার। এভাবে তেকুক একসাথে সুখে থাকুক।